আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গ খুতবা অনুষ্ঠান থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান চলছে। আল্লাহ নৈকট্য লাভে মাহে রমাদানের যে একটা ভূমিকা রয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাজ্ঞ দুজন ইসলামিক স্কলার। আমার ডান পাশে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ মিজান, প্রতিষ্ঠাতা পরিচালক, কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন তরুণ আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, খতিব সালামবাগ জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরু করতে চাই ডক্টর আব্দুল্লাহ মিজান, যে আল্লাহর নৈকট্য কিভাবে পবিত্র মাহে রমাদানে আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষ পাঠাবেন, তখন কিন্তু ফেরেশতারাও এটা নিষেধ করেছিলেন, মানে তারা একটু বিরোধিতা করেছিলেন। যেমন আমরা কোরআনে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা বলতেছিলেন যে আমরাই তো এটা করতেছি, আবার শুধু শুধু দুনিয়াতে ঝামেলা করার জন্য মানুষ আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে তারা দুনিয়াতে যে রক্তপাত করবে। কিন্তু আল্লাহর একটা মোটিভ ছিল যে এই বান্দাগুলি পৃথিবীতে এসে কি করবে, সেটা কিন্তু আমরা আরেকটা আয়াতের মধ্যে পাই। সেটা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের যে তাৎপর্য বা ইবাদতের মধ্যে যে রুহানিয়াত, সেটার মূল বিষয়টা হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই যে সিয়াম একটা ইবাদত, এবং এই ইবাদত এমন একটা স্পেশাল ইবাদত যেটা আগে অন্যান্য নবী রাসূলদের উপর ফরজ করা হয়েছিল, এবং একইভাবে আমাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেন আমরা মুত্তাকি হতে পারি। আর এই মুত্তাকিটাই হচ্ছে খোদাভীতি, যেটা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে, ধ্যানে, জ্ঞানে রেখে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে, মানে পাপ পঙ্কিলতার এই সমাজের মধ্যেও নিজের জীবনকে সুন্দরভাবে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়া আমরা এই রমজান মাসের সাথেই খুবই রিলেটেড, এবং এই রমজান মাসের যে সিয়াম, কিয়াম, আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কোরআন নাজিল করেছেন এই মাসের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই সব কিছুই কোরআন স্টাডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে তোমরা কি কোরআন পড়ো না, স্টাডি করো না, গবেষণা করো না। তো এই সকল কিছু কিন্তু এই রমজান মাসে কেন্দ্রিক হয়ে থাকে। আমরা জানি যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রমাদানে এই কোরআনকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তো এই সকল কিছুর আয়োজন, সব কিছুর কিন্তু মানে আল্লাহর সাথে যে রুহানিয়াত, আল্লাহর সাথে যে মানে সম্পর্কের যে বিষয়টি, সেই বিষয়টি, এবং সেটা হচ্ছে তাকওয়ার মাধ্যমে সম্ভব, এবং আমরা এই রমজান মাসের মাধ্যমে সেটা অর্জন করতে পারি। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মিজান। মোহতারাম মাওলানা মুফতি ফয়জুল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের আর কি উপায় আছে, এবং পবিত্র মাহে রমাদানে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমরা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, কোরআনের একটি আয়াতের মাধ্যমে আমি বিষয়টি স্পষ্ট করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং তাদের সম্পদ সবকিছু কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমাদের জীবন, আমাদের সম্পদ সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আল্লাহ হলেন ক্রেতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি আজীব এক ক্রেতা, যে তিনি আমাদের জানটাকে কিনে নিয়েছেন জান্নাতের বদলায়, আমাদের সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু সেই জীবন, সেই সম্পদ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার বিধানগুলো মেনে চলো, আর তেমন কিছু দেননি। আল্লাহ যেহেতু কিনে নিয়েছেন, চাইলে 24 ঘন্টা যদি বলতেন যে সিজদায় পড়ে থাকো, তারপরও এটা জুলুম হতো না, এটাই ইনসাফ হতো, কারণ কিনে নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অল্প ইবাদতের হুকুম দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে সেই অল্পটুকুনও আমরা পারি না। দীর্ঘ 11টি মাস আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, বিভিন্ন কিছুতে আমরা জড়িয়ে আল্লাহ তাআলার সাথে আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি। আমাদের গুনার বোঝা ভারী হয়ে গেছে, আখিরাতের কথা আমরা ভুলে গেছি। তো আল্লাহ তাআলা অনেক দয়ালু, দয়া করে আমাদেরকে একটা মাস দিয়েছেন রমাদানুল মুবারক, যে এই এক মাসে তোমাদের 11 মাসের যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতিকে গুছিয়ে তোমরা পুরো 11 মাসের নৈকট্য হাসিল করতে পারবে।
যদি এক মাসে ইবাদত করো। সেই একটি মাস হলো এই মাহে রমাদান, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই মাসে কি কি কাজ করলে আমরা আল্লাহ তাআলার এই নৈকট্য অর্জন করতে পারবো, এটাই শুনতেছি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এটি বলেছেন যে মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি, যে বান্দা আমার নৈকট্য অর্জন করার আর কোনো উপায় নেই, একটাই সবচেয়ে বড় উপায়, সেটা হলো ফরজ, আমার ফরজ বিধানগুলো। সিয়াম সাধনা আল্লাহ ফরজ করেছেন, ফরজ নামাজগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন। এক রাকাত নামাজ ফরজ যদি আমরা রমজানে আদায় করি, আল্লাহ তাআলা 70টা ফরজ নামাজ পড়ার সওয়াব আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। তো এই ফরজ আমরা যত গুরুত্বের সাথে, যত যত্নের সাথে, যত ভালোবাসা এবং আবেগের সাথে আদায় করব, ততটাই আল্লাহ তাআলা নৈকট্য অর্জন আমাদের জন্য সহজ হবে। এই হাদিসের পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যখন ফরজ আদায় করবে আমার নৈকট্য হাসিল করবে, এরপরে যে যত অধিক পরিমাণ নফল পড়তে থাকবে সে তত অধিক পরিমাণ আমার নৈকট্য হাসিল করতে থাকবে। হাত্তা ওয়াহিব্বাহু, একটা পর্যায়ে এমন হবে তার সাথে সম্পর্ক যে আমি নিজেই তাকে ভালোবাসতে শুরু করে দেব। সুতরাং এই রমাদানুল মুবারকে আমাদের জন্য রয়েছে তারাবির এক বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, রমজানে যদি কেউ এই তারাবির সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর এই রমজানই আমাদের জন্য বিরাট এক সুযোগ। আমরা সেহরি খাইতে উঠি, সারা বছর এই সময়ে উঠা অনেক কষ্টকর। আমরা সেহরির সময় উঠে যদি একটু আগে উঠে 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আপনি এটা অপশনাল হিসাবে, নফল হিসাবে তাহাজ্জুদ আদায় করুন। এই নামাজের দ্বারা আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে পৌঁছায় দেবেন। তা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার এক বিরাট সুযোগ রমজানে এই তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে। তো এইভাবে আমরা যদি দান সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এক বিরাট সুযোগ, একইভাবে জিকির আজকার দোয়া, এগুলোর মাধ্যমে আমরা রমজানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে মানুষের যতগুলি গুণাবলী থাকবে এর মধ্যে একটি অন্যতম গুণাবলী হচ্ছে যে শেষ রাতে সে আল্লাহ দরবারে কাঁদবে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন। তো এই আয়াতগুলিকে সামনে রেখে যে আমাদের শেষ রাতে উঠে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলা চাওয়া, এটা একটা আমাদের বড় ধরনের গুণাগুণ থাকা উচিত বা এটির দায়িত্ব হিসেবে পালন করা উচিত। ধন্যবাদ মুফতি ফয়জুল্লাহ। ডক্টর আব্দুল মিজান, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি শুধু নামাজ মস্ত রয়েছি। আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি বেশি করে সেজদা দাও আর আমার নিকটবর্তী হও। এই নামাজ বা রমজানে আর কি কি মাধ্যমে যেমন দান সাদাকা থেকে শুরু করে আর কি কি মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারি? রমজানে একটা বিশেষ ইবাদত আছে, সেটা হচ্ছে আমরা রমজানের শেষ দশকে হাজার মাসের থেকে উত্তম যে রজনী, সেই কদরের রাত লাইলাতুল কদর, সেটা অন্বেষণ করার জন্য আমরা কিন্তু শেষ দশকটাকে আমরা বেছে নিয়ে একটা স্পেশাল ইবাদত আমরা যদি করি কারণ আমরা জানি না যে কোন রাতটা সেই কদরের রাত, সেটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু সেই 1000 মাস ইবাদত ফজিলত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে যাদের সুযোগ আছে ইতিকাফ করার একটা চমৎকার একটা সুযোগ আছে, কারণ সব কিছু ছেড়ে দুনিয়ার সকল ঝামেলা থেকে জঞ্জাল থেকে মুক্ত হয়ে একদম খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে জ্ঞানে মগ্ন হয়ে এই যে ইতিকাফের যে বিষয়টি, এটা কিন্তু একমাত্র রমজান মাসেই সম্ভব এবং এই সুযোগটা এই সময় রয়েছে। এবং যে ব্যক্তি এই ইতিকাফ করবে, ইতিকাফের মধ্য দিয়েই হয়তো সেই মানে খয়রুম মিন আলফি শাহর যে বিষয়টি বলা হয়েছে সেটা কিন্তু সে পাওয়ার একটা সুযোগ রয়ে গেছে। তো এই যেমন রয়েছে, এরপর হচ্ছে যে দান সাদকা, অনেকগুলো ইস্যু আছে। আমরা শুধু দান বলতে শুধু মানে দান সাদাকা, তারপরে হচ্ছে ফিতরা, এরপরে হচ্ছে আমাদের জাকাতের যে ক্যালকুলেশনটা আমরা অনেক সময় সহজ হওয়ার কারণে আমরা রমজান মাসে এটা করে থাকি, কারণ এটা মোহতারাম বললেন যে এখানে সওয়াবের গুণ অনেক বেশি, 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে জাকাতের ক্যালকুলেশনটাও কিন্তু আমরা এই সময় করে থাকি। আর আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অনেক বেশি মানে দান সাদকা করতেন এবং বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লামের দান এত বেশি মানে ছিল যে প্রবাহমান বাতাসের চেয়েও খুব বেশি গতি ছিল, মানে দান করতেই থাকতেন। তো আমরা এই অভ্যাসটা কিন্তু এই মাসে দান সর্বত্র পৌঁছে যেত, যত দূরে হোক যত কাছে হোক সব জায়গায় তার দানটা পৌঁছে যেত। আমরা তো আমাদের দানের স্পিডটা কমাই দিই, আমরা খুব বেশি কম দু একজনকে দিলেই আমরা মনে করছি যে আমাদের এটা হয়ে গেছে। আসলে তা না, দান যত দূরে পৌঁছে যায়, মানে গণমানুষের কাছে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে, আমার বৃহত্তর আত্মীয় স্বজনের কাছে, আমার বৃহত্তর
পরিচিতজন আপনজন যারা রয়েছে তাদের সবাই যেন উপকৃত হয় আমার মাধ্যমে, দানের মাধ্যমে। এইটাই আমাদের চিন্তা চেতনা থাকা উচিত। আর কোরআন তেলাওয়াতের বিষয়টা, হ্যাঁ সেটা তো আছেই, কোরআন তিলাওয়াত যারা আমরা করতে পারি আলহামদুলিল্লাহ, আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। আল্লাহ নৈকট্য লাভের এটা একটা বড় এটা মাধ্যম। অনেক বড় মাধ্যম। এবং আল্লাহ ধমক দিয়ে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা তো কোরআন নিয়ে গবেষণা করো না। আল্লাহ অনেকগুলো আইটেম বলে দিয়েছেন। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, কিভাবে আকাশকে উঁচু করে রাখা হয়েছে। আমাদের বাংলাদেশের আকাশও যেরকম দেখতে, সৌদি আরবের আকাশও সেম একই রকম, আমেরিকার আকাশও একই রকম। তাহলে এটা কিভাবে এটা উঁচু হয়ে আছে? দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা কি সম্ভব? এটা কোরআন পড়ে এটাকে স্টাডি করতে বলা হয়েছে। আর যারা আমরা কোরআন এখন তেলাওয়াত করতে পারি না, দুর্ভাগ্য, আমরা তারা এই মাসে বেশি বেশি করে স্টাডি করবো। আমরা একজন আলেমের সান্নিধ্যে যে, উস্তাদের সান্নিধ্যে যে আমরা একটা চেষ্টা করবো, আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের জেনারেশন, তাদেরকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য তাকিদ দিব এবং তাদেরকে উস্তাদ দেখে আমরা এটা শিখাবো। সিরিয়াসলি আমরা তারাবিটা পড়তে পারি, তাহলে দেখা গেছে কোরআনের কাছাকাছি আমরা যেতে পারবো। কারণ প্রতিটি মসজিদে খুব চমৎকার করে হাফেজ সাহেবরা যে তারাবি পড়ে, সেখানে কোরআন খতম হচ্ছে এবং কোরআন যত শোনা যায় তত বেশি হৃদয়ঙ্গম হওয়ার একটা বিষয় থাকে। তো এখানে আমি বলবো যে কোরআন পড়া এবং কোরআন অনুবাদ শেখা এবং অনুবাদ পড়া এবং অনুবাদ পড়ার পরে আরেকটু অ্যাডভান্স লেভেলে এটা নিয়ে গবেষণা করা, এই বিষয়টা খুবই জরুরি। আমরা তো কোরআন পড়ি শুনি ঠিক আছে, কিন্তু কোরআন কারিম আরবি লেখাটার ব্যাপারে কিন্তু আমরা একেবারে সবাই অভ্যস্ত না বা পারি না। কিন্তু এজ এ মুসলিম হিসাবে অন্তত আরবি লেখাটা শেখা কি কোনো অন্যায় বা এটা কি জরুরি না? মোহতারাম, দেখেন আপনি ইউরোপে বা সারা পৃথিবীতে দেখবেন যে একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে। এই সরকারের আমলে ইদানিং আলহামদুলিল্লাহ অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে এবং আমরা এই কথাও আমরা শুরু করেছি, আলেমরাই শুরু করেছে কথা, যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবিকে যেন সিলেক্ট করা হয়। তাহলে এই যে আপনি যে বিষয়টি বলেছেন, এটা খুবই অসাধারণ একটা কাজ হবে যে সিলেবাসের মধ্যে এক্সট্রা কারিকুলাম হিসাবে আরবিটা যখন আসবে, সে লিখবে, সে শিখবে, সে বলবে, হ্যাঁ, রিডিং রাইটিং এবং তার সকল স্কিলগুলো যখন ডেভেলপ করবে, তাহলে এই মানুষগুলা আরও বেশি তাদের কর্মসংস্থান বাড়বে, তারা কোরআন খুব ভালো করে পড়তে পারবে, তারা কোরআনের আয়াতগুলো নিজের মতো করে লিখতে পারবে, এই বিষয়গুলো থাকবে। এবং আমরা ছোটোবেলায় যে মক্তবে পড়তাম, আমাদের কিন্তু লেখা থাকতো, হোমওয়ার্ক থাকতো। বক্তব্যে উস্তাদজি কিন্তু আমাদেরকে যখন আমপারাস, কায়দা, নাজেরা এগুলো পড়াতেন, তিনি কিন্তু আমাদেরকে এক পৃষ্ঠা করে লেখাতেনও। তখন কিন্তু আমরা ওই সময় কিন্তু ছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এখন আমাদের এই মানে আধুনিক এই সময়ে আমরা সেই মক্তবের কালচারটা আমাদের উঠে গেছে। তা আমি বলবো যে ওই কালচারটা শুরু করা উচিত। এবং স্কুল কলেজ যেও আমার মনে হয় যে আফটার স্কুল মাকতাব নামে একটা প্রোগ্রাম চালু হয়েছে, যাদের নাই সে সকল স্কুলে আমি বলবো যে এটা করা উচিত। কারণ হচ্ছে আফটার স্কুল মাকতাব, স্কুলের পরে তারা একটা আলাদা 1 ঘন্টার একটা ক্লাস নেবে, উস্তাদজি থাকবে, কোরআন শিখাবে, সেখানে কোরআন লিখাবে, একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। তাহলে কারণ কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা সে যত পড়বে আল্লাহর সাথে সে কাছাকাছি হওয়ার একটা সুযোগ থাকবে। আর এই রমজান মাসে যেহেতু ছুটি বেশি থাকে, সুযোগ বেশি থাকে, অবসর বেশি থাকে, এই কাজটা অনেক বেশি করা যাবে। ধন্যবাদ ডক্টর মাহমুদুল্লাহ মিজান এবং মোহতারাম মাওলানা মুফতি ফয়জুল্লাহ। আমরা আল্লাহর নৈকট্য আরও কীভাবে লাভ করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যমে আমাদের কীভাবে প্রতিযোগিতা করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্না লিল্লাহি নাফহাতুম মিন রাহমাতিহি ফাতাআররাদু লাহা লাআল্লাকুম ইউসিবাকুম নাফহাতুম মিনহা ফালা তাশকুনা বা'দাহু আবাদা। যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা তার রহমতকে অবারিতভাবে বর্ষণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা সেই সময়গুলোতে নিজেদেরকে মেলে ধরো, তোমাদের চাদরকে আল্লাহর সামনে মেলে ধরো। যদি 1 ফোঁটা রহমত তুমি পেয়ে যাও, তাহলে এরপরে জীবনে আর কখনোই তুমি দুর্ভাগ্যের শিকার হবে না। রহমতের মাস হলো এই রমাদানুল মুবারক। হাদিসে নবীজি বলেছেন, শাহরু রাহমাতিন ইয়াগশাকুমুল্লাহু ওয়া ইয়ানজিলু রাহমাতাহু, যে এই মাস হলো রহমতের মাস। আল্লাহ তাআলা গোটা মাসকে তোমাদেরকে রহমত দিয়ে আবৃত করে রাখেন, অনবরত রহমত নাজিল করতে থাকেন। এরপর নবীজি বলছেন, ইয়ানদুরুল্লাহু ইলা তানাফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতিযোগিতা এই মাসে দেখতে চান। ফারাউল্লাহ মা ফি আনফুসিকুম, সুতরাং এই মাসে তোমরা তোমাদের মধ্যে ভালো কাজের যতটুকু সক্ষমতা আছে সবটুকু তোমরা দেখাও, তোমাদের যতটুকু সাধ্য আছে সবটুকু দেখাও। এজন্য আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক আসলে পুরো চেহারাই পাল্টে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক যখন আসতো, তখন তিনি কোমরে গামছা বাঁধতেন, নিজে রাতগুলো জেগে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পরিবারের লোকদেরকেও জাগিয়ে রাখতেন। অন্য সময় নবীজির অভ্যাস ছিল, তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ফাতাহাল বাবা রুয়াইদা, তিনি দরজা খুলতেন ধীরে ধীরে, যেন আম্মাজান আয়েশার ঘুম ভেঙে না যায়। কিন্তু রমজানের শেষ দশকে তাদেরকেও জাগিয়ে রাখতেন, কারণ আল্লাহ পাকের রহমত অবারিতভাবে বর্ষণ হচ্ছে, তুমি এখান থেকে 1 ফোঁটা যদি নিতে পারো, নবীজি বলছেন মেলে ধরো। এই জন্য এক হাদিসে
এভাবে বলছেন আম্মাজান আয়েশা, কানা ইজতাহিদু মা লা ইজতাহিদু ফি গায়রিহি, নবীজি এত পরিশ্রম করতেন, এত খাটতেন, এত পরিশ্রম নবীজিকে কখনোই করতে দেখা যেত না। রমজান হলো সেই পরিশ্রম করে আল্লাহর সামনে প্রতিযোগিতা করে নিজের ভালো কাজের সক্ষমতা দেখানোর মাস। আল্লাহ তাআলা দেখতে চান, ফায়ুবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে চান, যেটা আমাদের মুহতারাম শুরুতে বলেছিলেন। ফেরেশতারা যে একসময় বলেছিলেন যে আপনি মানুষকে সৃষ্টি করেন না, কারণ তারা দুনিয়া থেকে ফাসাদ করবে, সেই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করিয়ে দিয়ে গর্ব করেন, যা দেখো আমার বান্দারা কিভাবে রাতে দিনে কিভাবে পরিশ্রম আল্লাহ করে খুব তারা খুশি হন আমাকে বান্দার খুশি প্রতি। করার জন্য তারা পরিশ্রম করতেছে। আল্লাহ তাআলা এই অবস্থাটা দেখতে চান। সুতরাং এই মাসে আমাদেরকে নিজেদের সবটুকু ঢেলে দিয়ে রাতে দিনে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করা। অনেক মা বোনেরাও বা অনেক যারা রয়েছে শ্রমিক রয়েছেন, তারা কিন্তু রাত জেগে কাজ করেন, সঠিকভাবে সবসময়ের জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন না, বা এরকম অনেক শ্রেণীর মানুষ যারা রয়েছেন। আপনি কি মনে করেন যে একজন নার্স, একজন ডাক্তার, একজন মানুষ যিনি সীমান্ত পাহারা দিচ্ছেন, পুলিশ রয়েছেন, আর্মি রয়েছেন, আমাদের দেশে বিডিআর রয়েছেন যারা রাস্তা পাহারা দিচ্ছেন, রাত জেগে জেগে ট্রাফিকের কাজ করছেন, তো ওনারা কীভাবে আল্লাহ নৈকট্য লাভ করবেন আপনি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা ওয়াইলা রাব্বিকা রাব্বিকা ফারগাব, ফারগাব। যে আপনি একটা বিশেষ সময় অবসর করে আল্লাহ তাআলা শুধু ইবাদতে আপনি নিয়োজিত হন। তা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 24 ঘন্টাই ছিল আল্লাহ পাকের কাজে। তিনি হয়তো দাওয়াতের কাজ করতেন, মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতেন, অথবা কারো ইসলাহু জাত আল বাইন, মানুষের মধ্যে সংশোধন করে দিতেন, বা কোনো সমাধান করতেন, কোনো না কোনো দিনে কাজে তিনি নিয়োজিত থাকতেন। কিন্তু আল্লাহ তাআলা তদুপরি নবীজিকে নির্দেশ দিয়েছেন যে সবগুলো ভালো কাজের মধ্য থেকেও আপনি একটা সময়কে সম্পূর্ণরূপে ফ্রি করেন, শুধু আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকবেন। এখান থেকে ফোকাহায়ে কেরাম বের করেছেন যে ইবাদত দুই ধরনের, একটা হলো ইবাদতে মাকসুদা, আর একটা হলো ইবাদতে গায়রে মাকসুদা। একটা হলো সরাসরি আল্লাহর ইবাদত, আর একটা হলো পরোক্ষভাবে ইবাদত। আমরা যত ভালো কাজ করি, যে মানুষকে দাওয়াত দিচ্ছি বা মানুষকে উপকার করতেছি, মানুষের মধ্যে কল্যাণের কোনো কিছু করতেছি, এগুলো ভালো কাজ। কিন্তু সরাসরি আল্লাহর সিজদায় পড়ে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা, জিকির আজকার করতে থাকা, এটা হলো সরাসরি ইবাদত। রমজান মাস হলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে সরাসরি আমার ইবাদতের মধ্যে তুমি নিয়োজিত হও। তাহলে আপনি যে সমস্ত পেশাজীবীদের কথা বললেন, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে এই ইবাদতে তারা কিভাবে যুক্ত হবে, এইটার সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে দিয়েছেন, মান খাফফাফা আন মামলুকিন ফি শাহরি রমাদান খাফফাফাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা, যে রমজান মাসে তার অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহের বোঝাকে হালকা করে দিবেন। ডক্টর আব্দুল্লাহ মিজান, আপনি বলবেন যে যারা আসলে সবাই তো কোরআন কারীম লং টাইম পড়তে পারবে না, নামাজও পড়তে পারবে না, সে কিভাবে তার কর্মের মাধ্যমে আল্লাহকে খুঁজে নেবে? এটা সমাধান কিন্তু ইসলামে দেওয়া হয়েছে, কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। তো তার মনের মধ্যে যে আক্ষেপের জায়গা থাকে, সেই জায়গাগুলোতে আমরা এভাবে বলতে পারি যে সে যদি মানে সহি নিয়তে হালাল কাজের মধ্যে থাকে এবং তার মনটা পড়ে থাকে, মানে সে কিছু করতে পারছেন, তার একটা আক্ষেপের জায়গা থাকে এবং সে যে কাজ করছে সেই কাজটাই করছে, সেটাও কিন্তু একটা ইবাদত। এবং ইসলামে এটাও বলা হয়েছে, মোহতারাম যারা বলছিলেন যে পরোক্ষ ইবাদত, যেমন আমরা রাস্তা থেকে ইমাতাতুল আজা আনিত তরিক, মানে রাস্তা থেকে একটা ছোট জিনিস, মানে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, সেটা একটা ইবাদত। সে ওই সেন্সটা যদি থাকে এবং পরবর্তীতে সে যে কোনো একটা সময় যদি সে অবসর সময় পায়, তাহলে সে তার মতো করে কাজ করার চেষ্টা করবে। আর এখন কিছু কিছু কাজ কিন্তু আমরা করতে করতে কিন্তু আমরা ওই আমাদের মানে অডিও ভিজুয়াল সিস্টেমের রেডিওতে টেলিভিশনে ছেড়ে দিয়ে যদি আমরা প্রোগ্রামগুলি শুনি বা দেখি বা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আমি আমার কাজ করতে থাকি, তাহলে আমার মনে হয় যে এটা কিছুটা না, ওনারা তো সবার মূল কথা হচ্ছে যে সবাইকে যে জায়নামাজ দাঁড়িয়ে সেজদা দিতে হবে একেবারে, কেউ যদি না পারে স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক যদি তার দায়িত্ব ডিউটি পালন করেন, তাহলে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। এবং পরিশেষে আল্লাহর কাছে তার অপারগতার জন্য সে যদি ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। না, আমরা তো সেটাই প্রত্যাশা করি, কারণ যে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ তারা যে সঠিকভাবে বন্দি করবেন, দিনের বেলা যারা প্রচণ্ড কাজ করেন, তারা আসলে খুবই কষ্ট করেন, শ্রমিক লেবার যারা রয়েছেন, ওনারা রাতেও আবার কিছু ইবাদত করতে দাঁড়াতে পারেন না। যারা মালিক পক্ষ আছে তাদের উচিত রমজানের কর্মঘণ্টাকে কমিয়ে তাদের জন্য হালকা করে দেওয়া। এটা যাদের সাথে সংশ্লিষ্ট, কিন্তু একজন লেবার আপনি তো আর সেটা পারবেন না, সে তো
মনে করেন রিক্সাওয়ালা তো সেটা না। লং রুটের ড্রাইভার, সে ঢাকা থেকে চিটগাং যাবে বা কক্সবাজার যাবে, এখন এই সময় তো একটা সেকেন্ডও তার কনসেন্ট্রেশন, তবে তারও উচিত হলো তার এক্ষেত্রে তার এই সময় কমাই না দিয়ে, মানে যার সময় কমাতে পারবো না কিন্তু টাকা বাড়াই দেবে, পারিশ্রমিক বাড়াই দিলে তাহলে সে 10 দিন ডিউটি করতো, এখন 8 দিন করলে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মিজান, ধন্যবাদ মুফতি ফয়জুল্লাহ। আপনার দুজনেই আসলে বলেছেন যে আল্লাহ নৈকট্য লাভে কীভাবে আমরা করব, কীভাবে প্রতিযোগিতা করব, এবং আল্লাহ নৈকট্য লাভে আমরা কি কি পেতে পারি, আল্লাহ নৈকট্য লাভ হলে আমাদের জীবনে কি সফলতা আসবে, এ বিষয়ে আপনারা অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কি পালন করতে হবে, কিভাবে আমাদের জীবন গঠন করতে হবে, এবং আল্লাহ নৈকট্য লাভে আমাদের কি প্রতিযোগিতা করতে হবে, দুজন ইসলামিক স্কলারের মাধ্যমে আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নৈকট্য লাভের তৌফিক ইনায়েত করুন। দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah